আসসালামু আলাইকুম। আমি লাবণী রহমান চলে আসলাম আরও একটি রেসিপি নিয়ে। আলু পটল দিয়ে জাপানি রুই মাছ রান্না। এই মাছটা সাধারণত মাঝে মধ্যে খাওয়া হয়, খুব বেশি একটা খাওয়া হয় না, যার কারণে আনাও হয় না তেমন। আজ আমি রান্না করব, তাই প্রথমে আমি ফ্রাই প্যানে তেল গরম হয়ে আসলে একে একে মাছগুলো দিয়ে দেবো। এটা সরিষার তেল। আমরা মাছটি আসলেই খুব একটা বেশি খাই না, তাই অল্প পরিমাণই রান্না করলাম পটল আর আলু দিয়ে। আমি পটলগুলো এক সাইডে করে দিয়ে ভাজি করে নিলাম। এখানে আমি দিয়েছি 3 পিস মাছ, কারণ সবাই তো বাসার এই মাছ খাবে না, যার কারণে একটু কম করে রান্না করলাম। এক পাশে পটলগুলো এই জন্য ভাজি করে নিচ্ছি, তাড়াতাড়ি ভাজি হয়ে যাবে, যার কারণে আমি ফ্রাই প্যানটি চেঞ্জ করে দিলাম। দিয়েছি কাঁচামরিচ, পেঁয়াজ কুচি। নরম হয়ে আসলে আমি এর মধ্যে মশলা অ্যাড করে দিলাম পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা বাটা দিয়ে সামান্য একটু নেড়ে এর মধ্যে আমি দিয়ে দেব ঝালের গুঁড়া, হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া। আবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে ভালো করে মশলাগুলো কষিয়ে নিব। মশলাগুলো কষানো হয়ে গেলে এর ভিতরে ভেজে রাখা পটল আলুগুলো দিয়ে আমি আবার কষিয়ে নিব। দিয়ে দিলাম সামান্য একটু পানি। তেল উপরে উঠে আসলে আমি আলু পটলগুলো দিয়ে দিব, দিয়ে আবার কষিয়ে নিব। এটা রান্না করতে খুব বেশি একটা সময় লাগবে না, যার কারণে মাছও ভাজি করা এবং আলু পটল দুইটাই ভাজি করা, যার কারণে আমি আবার একটু কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু পানি, দিয়ে আবার একটু নেড়ে তরকারিতে বলক চলে আসলে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করব। ঢাকনাটি খুলে আমি আবার দেখব। আবার ঢাকনা দিয়ে আমি একটু ঢেকে দিব। ঝোলটা শুকিয়ে এসেছে, আমি মাছগুলো নামিয়ে ফেলব। তরকারিটি আমার হয়েও গিয়েছে। দেখতেও অনেক লোভনীয় লাগছে, খেতেও টেস্টি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।